হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা এখনো অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঠে প্রবেশ করলে দুই আম্পায়ার, তার সাথে সাথে প্রবেশ করতেছে আমাদের আমন্ত্রিত অতিথি। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি দুই দলের খেলোয়াড়দের। একদল করে একজন যাবে ক্যাপ্টেন। প্রথমে চেতনা সংঘ একজন লাইনে চমৎকার একটি দৃশ্য আমরা প্রথম দিনের মতো যারা জান সোজা এক লাইন। জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বাজার সাথে সাথে দর্শকবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা দাঁড়িয়ে মুখে উচ্চারণ করবেন, মনে মনে মুখে উচ্চারণ করবেন। জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। রেডি? দুই দলে তুমি দুজন আইয়ান, দুই দলে তুমি দুজন টস দিবে লাই দুজনে তুমি দুজন লুজ। আমাদের এই পর্যায়ে পরিচিত আমরা দেখতে পাচ্ছি এখন টস রাউন্ড চলতেছে। বিশ্বজিৎ দলীয় ক্যাপ্টেন টস করলেন। চেতনা সংঘ তাদেরকে অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি এখন পরিচিত পর্ব চলতেছে। রেড ডেভিলসের শিষ্যরা কর্মরত করতেছেন। আমন্ত্রিত অতিথি কমিটির সদস্যবৃন্দ এবং চেতনা সংঘের খেলোয়াড়দের উত্তরতম স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ৪র্থতম অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। ইতোমধ্যে চেতনা সংঘ ধুমঘাট টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন। অপরপক্ষে ওই রেড ডেভিলসের শিষ্যদেরকে বোলিং করার জন্য নির্দেশ দিলেন। দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। নাজিমউদ্দিন, জাভেদ ভাইয়া এবং নঈমউদ্দিন ভুঁইয়া বোলিং করে দিলেন। আজকের এই ফাইনাল খেলা ছবি তুলিয়েন না, খালি ভিডিও। আরে ছবি তুলিয়ে না, ভিডিও ভিডিও। রেডি? দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সাখাওয়াতকে।
হ্যালো ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করছে যেন ফোকাসগুলো হ্যালো ফোকাসগুলো ব্যাটসম্যানদের চোখের সামনে না পড়ে সেই দৃষ্টি রাখেন আশা করি। প্রথম ওভার করতে আসছেন বিশ্বজিৎ, দলীয় ক্যাপ্টেন বিশ্বজিৎ অবস্থান করতেছেন। প্রথম বল করলেন লেগ সাইডে আউট করে ফেলে দিয়ে সীমানার বাহিরে, এবং এই চালের মধ্য দিয়ে এই রানের খাতা খুললো। ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করতেছি। পরবর্তী বল বিশ্বজিৎ তার পরবর্তী বল করার জন্য প্রস্তুত। এই প্রস্তুত আউটডোর লেগ সাইড দিয়ে ফিল্ডার সতর্ক থাকায় কোনো নয়, কোনো বিপদ নয়। পরবর্তী বল সাথে সাথে লাইট জ্বলে উঠবে। এটার আবিষ্কারক আমাদের কৃতি সন্তান রাকিব, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই মুহূর্তটি আমরা দেখতে পাচ্ছি। প্রথম ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ 5, কোন উইকেট না হারিয়ে সাজিদ দ্বিতীয় ওভার করতে আসলে। পরবর্তী বল দেখে শুনে খেলার চেষ্টা, নো বল, সিগন্যাল। পরবর্তী বল করলেন লেগ সাইড দিয়ে ফেলে দিয়ে একটি রান। পরবর্তী বল ব্যাটে বলের সংঘর্ষণ, নো বলে সিগন্যাল। হাই হওয়ার কারণে নো বলের সিগন্যাল দিলেন। সুইপ খেলার চেষ্টা, সুইপ করেছেন সুন্দর, অসাধারণ ফিল্ডিং করলেন জুন্নাত এবং 4টি রান সেভ করলেন। অসাধারণ ফিল্ডিং করে থাকেন ওই জুন্নাত, আমরা দেখেছি তার অতীত খেলাগুলো। কিন্তু রাজুর অসাধারণ ফিল্ডিংয়ে 3টি রান সেভ করলেন। রান আউট হয়ে গেলেন রোমান। প্রথম ইনিংসের শেষতম ওভার, 14তম ওভার চলতেছে। বাইরের পরবর্তী বল লেগ সাইড দিয়ে শুট করেছে, রান আউট হওয়ার সম্ভাবনা ছিল। লাইট আবার অফ হয়ে গেছে, দেখছো না? লাইট অফ হয়ে গেছে, দেখছো না? আবারও রান আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু না। প্রথম ইনিংসের শেষ বল অফসাইডে শটের আগে 4টি রান আদায় করে নিলেন। এর সুবাদে ওভার শেষ। প্রথম ইনিংসের দাঁড়া সোরের মতো লাগে। চেতনা সংখ্যা 109 রান সংগ্রহ করে তাদের 14 ওভার খেলে 5 উইকেট হারিয়ে 109 রানের টার্গেট। থাক এখানে ধরিও না। দুই দলের জন্য শুভকামনা। লাইভ না সরাসরি বন্ধু আইয়ের bisa
সরবা বল লেগে দিয়েছি কতক্ষণ টাইম হ্যাঁ এই টাইমে এগুলো করবো হ্যালো চেতনা সংঘ প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং 14 ওভারে 5 উইকেট হারিয়ে তারা 108 রান সংগ্রহ করতে বাধ্য হয়। এরই মধ্যে মাঝে আফগান নিজে সক্ষম হয় 20 বলে আবার বাবলু 1 বল সিনিয়র 11 বলে 21 রান রিবা 7 বল 9 রান নোমান 1 বল 1 রান জিয়া 1 বল 1 রান দ্বিতীয় ইনিংসের খেলা এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে। প্রথম ইনিংসে চেতনা সংঘ ব্যাটিং করে 108 রান নিতে সক্ষম হয়। অপরপক্ষে রেড ডেভিলসে 109 রানের টার্গেট করে দেয় তারা। 14 ওভার মোকাবেলা করে তারা 109 রান নিতে হবে। 84টি বল 109 রান, দেখা যাক কি হয়। ঠান্ডাতে তো সমস্যা একটু আমাদের অতিথিকে বরণ করার জন্য যাচ্ছেন। ফুলের তোড়া দিয়ে আমাদের तानीम भैया भैया नानू भैया कॉल दे खाली बहुत आगे तुम कॉल दे हक আমাদের এনডিএসসির সদস্যবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। রোবেন রাজু বোলিং করছেন অভিজ্ঞ বোলার দাউদ। দ্বিতীয় ইনিংসে প্রোটোকল করার জন্য প্রস্তুত দাউদ। দুর্দান্ত ব্যাটিং করে থাকেন সজীব এবং রাজু। দেখা যাক আজকে কি করতে পারে। প্রথম বল করলো খেলার চেষ্টা, সামনের দিকে আউট করে বানিয়ে না ওই ভাই লেগ প্রান্ত দিয়ে আউট করে বাড়িয়েছিল। কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরবর্তী বল করার জন্য প্রস্তুত, এদিকে প্রস্তুত রাজু। দেখে শুনে খেলার চেষ্টা, ব্যাটে বলে সংঘর্ষ নয়, কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরবর্তী বল হওয়ার সম্ভাবনা, কিন্তু কোনো রান নয়। পরবর্তী বল লেগ দিয়ে সহজে হাতিয়ে ফিল্ডারকে পাশে দিয়ে 4 রান, 4 রান আদায় করে দিলেন রাজু। তার পরবর্তী বল করার জন্য প্রস্তুত, এদিকে প্রস্তুত রাজু। দেখে শুনে খেলার চেষ্টা, রান নেওয়ার সম্ভাবনা কিন্তু না। এর সুবাদে প্রথম ওভারের পরিসমাপ্তি। 1 ওভার শেষে দলীয় সংগ্রহ 5, কোন উইকেট না হারিয়ে। করতে আসছে না কিছু বোলার
ফ্ল্যাশ লাইট অফ করে দাও অফলাইন দিয়ে Flash light, আউটডোর হ্যান্ডে বাড়িয়ে video করো, করো। একটা পরবর্তী বল সমস্যা হয় ব্যাটসম্যানে চোখে যদি যায় তাহলে আউটডোর সমস্যা। বাড়িয়ে একটা পরবর্তী বল একটা পর্যন্ত দিয়ে সদরে মাগিয়েছিল ফিল্ডার সতর্কতা নয় কোনো বিপদ নয় পরবর্তী বল আবার একটা পর্যন্ত দিয়ে সদরে আগে 4 রান আদায় করে নিল পরবর্তী বল করলো বাইরে বাইরে হাঁটা বাইরে হাঁটা অসাধারণ হেডিং করে যাচ্ছে সামনের দিকে অসাধারণ বাড়িয়ে ফিল্ডারকে ফাঁকি দিয়ে এক রান আউট হওয়ার সম্ভাবনা ছিল এই সুবাদে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি রেই দুই ওভার শেষে দলীয় সংগ্রহ 16 15 উইকেট নামাবে দাও ব্যক্তিগত দ্বিতীয় ওভার সাইয়ের ব্যাকে সাইয়ের। ওই মনে হচ্ছে গরম দিবে। সুদীপ 8 উইকেট বল করলো চেষ্টা দিয়ে আগিয়ে ছিল কোনো রানের কোনো বিপদ নয় সুইং করার চেষ্টা সফল। তারপর চার মেরে রাখছেন সজিব দাও পরবর্তী বল দেখা যাক কি করে রাখছেন সজিব সামনের দিকে আলাদা করে বাড়ি রান নেওয়ার চেষ্টা কোনো রান নয় কোনো বিপদ নয় পরবর্তী বল লেগ সাইড দিয়ে আলাদা করে বাড়িয়েছিল আবার রান নেওয়ার চেষ্টা কোনো রান নয় কোনো বিপদ নয় দাও তার পরবর্তী বল তুলে দিকে বল করলো সামনে লেগ সাইড দিয়ে আলাদা করে বাড়িয়েছিল ফিল্ডিং করতে 4-4টি রান সজীবের ব্যাট থেকে দাউদের পরবর্তী বল বোলিং করলেন দাউদকে এসে খেলার চেষ্টা একেবারে সংঘর্ষ হয়নি কোনো রান নাই কোনো বিপদ নেই তৃতীয় ওভারের পরিসমাপ্তি তৃতীয় ওভার শেষে দলীয় সংগ্রহ 24 কোনো উইকেট না 109 রে এটা দিস না 90 রান সংগ্রহ করতে হবে এই ইয়েতে হোল্ডার ইয়েতে আসগর চতুর্থ ওভার করার জন্য আসলেন আসগর স্টেপ প্রান্তে দেখতে পাচ্ছি রাজুকে দাউদকে এসে খেলার চেষ্টা অসাধারণ ফিল্ডিং তিনটি রান সেভ করলেন দাউদ দাউদের পরবর্তী বল অফসাইড দিয়ে আলতো করে ফেলে দিয়ে ফিল্ডারকে ফাঁকি একটি রান আদায় করে নিলেন আসগরের পরবর্তী বল বোলিং করলেন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা কোনো রান নাই কোনো বিপদ নাই রান সংখ্যা যা ছিল তাই পরবর্তী বল অফসাইড দিয়ে আলতো করে ফেলে দিয়ে একটি রান আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়েছে প্রায় 10,000 দর্শকের সমাগম ওরে আল্লাহ রে উত্তরতম অলিম্পিক উত্তর দিনাজপুর ক্লাব কর্তৃক আয়োজিত চতুর্থতম অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলতেছে সাতান্ন সংঘ 109টি রান এর টার্গেট ছুড়ে দিলেন ওই রেড ডেভিলসের শিশুদের 4 ওভার শেষে 27 কোন উইকেট নেই পঞ্চম ওভার করার জন্য আসলেন বাবলু বোলিং করলেন অফসাইডে আলতো করে ফেলে দিয়ে এক রান সংগ্রহ করলেন অসাধারণ ফিল্ডিং করলেন ভাই এ ফ্ল্যাশ অফ করো রিফাত বাবলুর পরবর্তী বল বোলিং করলেন দাউদকে বেশি খেলার চেষ্টা রান আউট হওয়ার সম্ভাবনা এবং কামড় গো থার্ড আম্পায়ার বল দিলেন তিন আম্পায়ারের মধ্যে বোঝাপড়া চলতেছে আজকে খেলার যেই আকর্ষণ লাল বাতি সবুজ বাতি থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত চলতেছে দেখা যাক শেষ পর্যন্ত কার পক্ষে যায় ব্যাটসম্যানদের পক্ষে নাকি ফিল্ডারের পক্ষে
ভাইয়া যান এয়া সবুজ বাতি হচ্ছে দেন কি সবুজ আন লাল বাতি হচ্ছে লাল আন আমরা দেখতে পাচ্ছি লাল বাতি জ্বলে আর সবুজ বাতি জ্বলে। সকল দর্শক বৃন্দ খেলার বৃন্দদের আকর্ষণ কিন্তু ওই ইলেকট্রিক বোর্ডের দিকে। রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন সজীব, অসাধারণ রান আউট করলেন নতুন ব্যাটসম্যান বিশ্বজিৎ। নন স্ট্রিক প্রান্তে দেখতে পাচ্ছি, স্ট্রাইক প্রান্তে রাজু বাবলু। তার পরবর্তী বল বোলিং করলেন চেষ্টা প্রান্ত দিয়ে খেলেছিলেন, অসাধারণ ফিল্ডিং করলেন দাউদ। বাবুর পরবর্তী বল অফসাইড দিয়ে আউট করে ফেলেছিলেন, কোনো রান হয়নি। যে কর্তৃক ফিল্ডিং হতে কোনো রান হয়নি। বাবুর পরবর্তী বল আবার লক্ষ্যণাথন ফেললেন, অসুবিধা নাই। বার কাকু ওই কাকু শেষে দলীয় সংগ্রহ 28 এক উইকেটের বিনিময়ে 109টি রান সংগ্রহ করতে হবে রেড ডেভিলসের শিষ্যদের। পঞ্চমতম ওভারের পরিসমাপ্তি, 28টি রান সংগ্রহ করলেন এক উইকেটের বিনিময়ে রেড ডেভিলস। স্যার দিবে লাগে কোন আইনে পঞ্চম ওভার করে ষষ্ঠ ওভার খেলায় গিয়ে ষষ্ঠ ওভার করতেছেন রান হয়ে গেছিল। আজকের পরবর্তী বল ডাউন দ্য উইকেটে শিকারের চেষ্টা, সুন্দর ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং করলেন। আবারও একটি শট। আজকের পরবর্তী বল লেগ সাইড দিয়ে খেলার চেষ্টা, বল আসেনি। ওয়াইড আম্পায়ার দুই হাত পাশারিত করে দেন, এটি কি ওয়াইড? আমরা টিকানার একটু নার্ভাস হয়ে ডাউন দ্য উইকেটে শিকারের চেষ্টা, অসাধারণ বোলিং করতেছেন আজগর। আজকের পরবর্তী বল আউটসাইড দিয়ে সহজে দেখা গিয়েছে, সুন্দর ফিল্ডিং হাতে কোনো রান নাই। 29 এক উইকেটের বিনিময়ে অসাধারণ অসাধারণ। টি-20 ক্রিকেটে এরকম বোলিং খুবই প্রয়োজন। সপ্তম ওভারে খেলায় গিয়ে বাবলুর পরবর্তী বল চেষ্টা করে করার সংঘর্ষ হয়নি। এর বলা তো কোনো সংঘর্ষ হয়নি। এরা না উইকেট অফসাইড দিয়ে দুই ফিল্ডারের মাঝখান দিয়ে সোজা সীমানার বাইরে 4টি রান আদায় করে নেবেন জাভেদ। তৈমুরের পরবর্তী বল বোলিং করলেন, কি লাগছে এতরিয়া রান যুক্ত হলো রেড ডেভিলসদের রানের খাতায়। পরবর্তী বল ডাউন আবার 4টি রান আদায় করলেন। পরবর্তী বল রাস্তে মিসফিল্ডিং সুবাদে 4টি রান রেড ডেভিলসদের খাতায় যুক্ত হলো। 18 বলে 44টি রান সংগ্রহ করতে হবে রেড ডেভিলসদের। 18 বলে পক্ষে 3টি উইকেট নিতে হবে চেতনা সংঘকে। 18টি বল কত 44 না 44টি রান
হাতে 3 উইকেট। একটি রান সংগ্রহ করলেন স্পিড প্রান্ত দিয়ে সহজের হাতে। বাবলুর পরবর্তী বল, বোলিং করলেন সোজা সীমানার ছাড়া করলেন জাভেদ। সাধারণ ব্যাটিং করে যাচ্ছেন জাভেদ। বাবলুর পরবর্তী বল ডাউন দ্য উইকেটে শিকারের চেষ্টা, সাধারণ ফিল্ডিং, অফসাইডে থাকা ওই জিয়া নো বলের সিগন্যাল। Ayo harian na. Atau taliyo mat harian na mobile Allah Allah. Komiti gille ulia mat jallai. Jabet. শেষ পর্যন্ত কে জয়ের বন্দরে নোংর ফেলে সেটা দেখার বিষয়। বাবলুর পরবর্তী বল, Silla. Mobile door aja sih, kau kan mobile door aja sih. Jabet. তারা জয়ের বন্দরে নোংর ফেলবেন সেটাই আশা করতেছেন তারা। 14টি বলে 30টি রান সংগ্রহ করতে হবে। অপর পক্ষে 3টি উইকেট। ফিল্ডারদের মধ্যে বোঝাপড়া চলতেছে কিভাবে বোলিং করলে রান চেষ্টা তাদের বলে আসেনি। বাবলুর পরবর্তী বল, বোলিং করলে সুইপ করার চেষ্টা, একটি রান সংগ্রহ করলেন। 12টি বলে 29টি রান সংগ্রহ করতে হবে। আর এই 12টি বলের মধ্যে 3টি উইকেট এই ওভারে কিছু করিয়া আছে সেতারের সঙ্গে 3 রানকে। উত্তরবঙ্গ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ৪র্থতম অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলতেছে। আমরা দেখেছি তার সেই আগ্রাসী মনোভাব দেখতে পাচ্ছি। এগারোটি বল 25টি রান। করে জানিয়ে দিলেন এটি একটি ওয়াইড বল। দাউদের পরবর্তী বল, জিততে হলে 10টি বলে 30টি রান সংগ্রহ করতে হবে। নতুন ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করলেন জুম্মা। দাউদের পরবর্তী বল, বোলিং করলেন হিসাম নন স্ট্রাইক প্রান্তে থাকা তামিম রান আউট হয়ে পেছনের পথ তুললেন। লাস্ট উইকেট নতুন ব্যাটসম্যান ভাইয়া রেডি থাকেন না জিল্লা সানি। লাস্ট উইকেট 90 বল জিতলে মতো মিউজিক 60 রান। বল
23টি রান সংগ্রহ করতে হবে। বাবু বাবু তুই দর্শকের করে একবার লই আইও আবার ফিল্ডারদের মধ্যে হাস্যোজ্জ্বল ভাব দেখা যাচ্ছে। হ্যাঁ মাত্র 48 সেকেন্ড লাগবে। 23টি রান নতুন ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করলেন নন স্ট্রাইকে থাকা আরাফাত সানি। চেষ্টা অসাধারণ বল 19টি রান ফিল করার চেষ্টা অসাধারণ ফিল করলেন। 6টি বল 19টি রান 1টি উইকেট। হেঁটে নাই 6টি বলে 19টি রান সংগ্রহ করতে হবে রেড ডেভিলসদের। আর সাতানা সংঘকে 1টি উইকেট নিতে হবে। কত রান কইছে? কত রান? টান 100 বলে 19। জানা মনোভাব হাজল কামি আর লাগাতে জিয়া। 6টি বল 19টি রান চেষ্টা আচার দিয়ে সময় দিয়েছিলেন অসাধারণ ফিল্ডিং। 1টি রান 5 বল 18টি রান। রান 4 বল 14টি রান। যুক্ত হল 4টি বলে 9টি রান সংগ্রহ করতে হবে। ঠিক আছে भैया भैया খেলা শুরু করেছে। সামনে থেকে সবাইকে সরকারদের অনুরোধ করতেছি সরকার পরবর্তী বল অসাধারণ খেলতেছিলেন দুই দলের খেলোয়াড় কিন্তু 1টি উইকেট 2 বল 4টি রান। দামদার ফিনিশ খেলার কিন্তু ব্যাটে বল সংঘর্ষ হয়েছিল। 1টি বল 4টি রান সংগ্রহ করতে হবে। 1টি বল অসাধারণ ফিল্ডিং করলেন কিপার। 1টি বল 4টি রান। অসাধারণ ফাইনাল। আমরা গতবারও দেখেছিলাম তার আগের বারও দেখেছিলাম যে আমাদের যে ফাইনাল খেলা দর্শকদের যে একটা আশা আকাঙ্ক্ষা থাকে ফাইনালের মতো চলতেছে।
তাদের জন্য এবং সবার পক্ষ থেকে তাদের জন্য একটি করতালি আশা করছি। ধন্যবাদ দুই দলকে। একটি যে কোনো টুর্নামেন্টের যে কোনো খেলার ফাইনাল খেলা যে আঙ্গিকে হওয়ার কথা, যে ধরনের খেলা দুই দল থেকে দর্শকরা আশা করে, তার পরিপূর্ণই ছিল আজকের এই জমকালো ফাইনাল খেলা। দুই দলের টান টান উত্তেজনা ছিল এই ফাইনাল খেলায়। আমি দুই দলের খেলোয়াড় বৃন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের সাথে আয়োজিত টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন সে এনডিএসসি সকল সদস্যবৃন্দকে। তারা সত্যিকার অর্থে ধন্যবাদ পাওয়ার যোগ্য, যেখানে আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য এনডিএসসি কর্তৃক টানা পরপর 4 বছর এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আমি আশা করব আজকে যে আঙ্গিকে তারা এই টুর্নামেন্টটি পরপর 3টি বছর সফলভাবে সম্পন্ন করার পরেই আজকেও সফল অর্থাৎ 4টি বছর সম্পন্ন করেছে। আশা করব আগামী ভবিষ্যতে আরো বড় আঙ্গিকে এই টুর্নামেন্টটাকে তারা ক্যারি করবে। আমাদের মিরসরাই উপজেলা তথা আমাদের অত্র গ্রামের অত্র সমাজের সকল যুব সমাজকে রক্ষা করার জন্য অবশ্যই এই ধরনের খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ বহন করে। আরেকটি বিষয় আমি এনডিএসসি সদস্যের প্রতি অনুরোধ করব, আপনাদেরকে খেলা পরিচালনা করতে গিয়ে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু বর্তমানে এসএসসি পরীক্ষা চলছে, আমাদের 2018 সালের শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আপনাদের কাছে একটি জিনিস আমি শুনে ভালো লেগেছিল, যেদিন আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন ফাইনাল খেলা ব্যতী রেখে প্রত্যেকটি খেলা কিন্তু দিনের বেলায় হয়েছিল, সেটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আপনারা ভবিষ্যতে যদি খেলাধুলা টুর্নামেন্ট পরিচালনা করেন একটি জিনিস মাথায় রাখবেন, সবার আগে আমাদেরকে পিএসসি, জেএসসি, এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলোর দিকে নজর দিতে হবে। ওই সময়কালীন কোনো খেলা যাতে না হয়, তার কারণ পরীক্ষার্থীরা যদি নাও খেলে আমাদের আশেপাশে যতটুকু মাইকে সাউন্ড যাচ্ছে কোনো না কোনো বাড়িতে পরীক্ষার্থী থাকতে পারে। এই জিনিসটা আপনারা মাথায় রেখে সামনের দিকে টুর্নামেন্ট আয়োজন করবেন। এবং আপনাদের এই টুর্নামেন্টের সফলতা তখনই আসবে দুটি কারণে আমি মনে করি। একটি কারণ হচ্ছে আমি প্রথমে বলেছিলাম, এখানে যারা ইয়াং রয়েছে, এখানে যারা যুবক রয়েছে, তাদেরকে শিক্ষার পরেই মাদক থেকে দূরে রাখতে গেলে খেলাধুলা সাংস্কৃতিক চর্চা দরকার। আপনারা তার একটি ধরে রেখেছেন। আরেকটি কারণে এটি অতীব গুরুত্বপূর্ণ, আজকে এখানে যে সমস্ত খেলোয়াড়রা গত কয়েকটি খেলায় তারা খেলাধুলার পারফরমেন্স করেছিল, ওখান থেকে একজন খেলোয়াড়ও যদি আগামী দিনের বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণ করতে পারে, তাহলে হয়তো আমাদের আপনাদের এই টুর্নামেন্টের সার্থকতা আরো বেশি আঙ্গিকে হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই টুর্নামেন্টের সকল অংশগ্রহণকারীকে এবং দর্শকদেরকে, একটি খেলার যে প্রাণ, দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। আমার সেই প্রিয় কথাটি বলে, আসুন সবাই মিলে পথ হাঁটি সবুজ ঘাসের মাঠে, নতুন পৃথিবীর স্বপ্ন দেখি হাতে হাত রেখে। ধন্যবাদ সবাইকে। উঠিয়ে দিচ্ছেন আমাদের সকল সদস্যবৃন্দ ক্যাপ্টেনকে। আর মারিও না, মাথায় ইমান ইমান টিয়া কম নাকি? দুজন সকল সদস্য সকল সদস্যকে আমি অনুরোধ করছি, আমাদের সকল অতিথিবৃন্দ রেড ডেভিলসের শিষ্যদেরকে ফাইনাল উঠিয়ে দিচ্ছে। ধন্যবাদ আমাদের সকল
আনে এরি ফিস মুদের ভিডিও দি আডার Oppa Gangnam Style. Gangnam Style. 낮에는 따사로 우리가 여주 여자 커피 한 잔에 여유를 아는 품격 있는 여자 밤이 오면 심장이 뜨거워지는 여자 그런 반전 있는 여자 낮에는 너만큼 따사로운 그 선어해 커피 식기도 전에 원샷 때리는 선어해 밤이 오면 심장이 터져버리는 선어해 그런 선어해 아름다워 사랑스러워 그래 너 그래 바로 너 아름다워 사랑스러워 그래 너 그래 바로 너 지금은 보낼 때까지 가볼게 오빤 강남 스타일 강남 스타일 오빤 강남 스타일 강남 스타일 오빤 강남 스타일 섹시 레이디 오빤 강남 스타일 섹시 레이디 한숙해 보이지만 놀 땐 노는 여자 이때다 싶으면 묶었던 머리 푸는 여자 가렸지만 웬만한 노출보다 야한 여자 그런 감각적인 여자 दुनिया को खुद से हग करके रख लूंगा तुझको मैं हग करके आए वाले संग में तेरा ना सोने तेरा दुनिया को खुद से हग करके रख लूंगा तुझको मैं हग करके आए वाले संग में तेरा ना सोने तेरा Vicky. La buena. কি আরে
every Friday. My head's spinning round and round. Been working all week now, baby. Since Monday, I take the trip downtown to my favorite club now, baby. That's when I see you. Nothing else I'm falling to. I'm looking for full time, nothing. आवाजে গিলে দিল এই গানিয়েতে আরে আওয়াজে গিলে দিছস এই চা আওয়াজ কা করে না তো যেমন হল করে তোকে যেটা কথা লাগা হ্যালো এনডিএসসি সদস্যদের নাচ দেখে আমরা আনন্দিত